এসএফআই এর প্রতিবাদ মিছিল ঘিরে ধুমধুমার। ফের এসএফআই এর প্রতিবাদ মিছিলকে ঘিরে ধুমধুমার বর্ধমান শহর। মমতার কুশপুতলিকা পোড়ানোকে ঘিরে ধস্তাধস্তি পুলিশ এসএফআই এর। লাঠিচার্জের সাথে মহিলা এসএফআই এর কর্মীদের শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। শীর্ষ আদালতের রায়ে রাজ্য জুড়ে এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেবার পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় পূর্ব বর্ধমান জেলা এসএফআই। শুক্রবার বিকেলে জেলা কার্যালয় থেকে কার্জন গেট চত্বর পর্যন্ত মিছিলে পায়ে পা মেলা এসএফআই কর্মীরা। মিছিলের জন্য উপস্থিত ছিল জেলা পুলিশের ডিএসপি, পদমর্যাদার আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। কার্জন গেট চত্বর অবরোধ করে চলছিল বিক্ষোভ। হঠাৎ এসএফআই এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা পোড়ানোর চেষ্টা করলো পুলিশের সঙ্গে শুরু হয় চরম ধস্তাধস্তি। একজেরে কার্জন গেট চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এসএফআই কর্মী ও সমর্থকদের সরাতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। এসএফআই জেলা সম্পাদিকা উষসী রায় চৌধুরী তিনি বলেন, অবিলম্বে চাকরিচ্যুত হওয়া যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। পুলিশের দুর্নীতিবাজ চাকরি চোরদের না ধরে প্রতিবাদীদের আটকাতে ব্যস্ত। উষসীর অভিযোগ, এই দিনের কর্মসূচিতে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছে, ধস্তাধস্তি করেছে। ডিওয়াইএফআই নেতা অনির্বাণ রায়চৌধুরী বলেন, এই দিনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হস্তক্ষেপ করেছে, আমাদের কর্মীদের মারধর করেছে, এতে কয়েকজন আহত হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। পুলিশকে যখন জিজ্ঞেস করলাম, আপনাদের যখন চাকরি চলে যাবে, আপনার বাড়ির যখন যোগ্য চাকরি প্রার্থীর চাকরি চলে যাচ্ছে, তখন আপনাদের হাত কাঁপছে না? স্বাভাবিকভাবেই পুলিশও মানুষ, কিছু কিছু মানুষের হাত কাঁপলো বলে হাত ছাড়িয়ে আসতে পারলাম। পুলিশ আমাদের উপর আক্রমণ করলে আপনাদের চোখের সামনে লাঠিচার্জ হয়েছে। পুলিশ কোনো কমপ্লেনের উপর লাঠিচার্জ করেছে, সব আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনার সাথে কি হলো? পুলিশ আমাদেরকে টানতে টানা হিচড়া করে নিয়ে গেছে। আমাদের কমপ্লেনদের এক জায়গায় রয়েছি, সেখান থেকে আমাকে আলাদা করে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনার নাম বলছে পুলিশের বটেই মেয়েদের শ্লীলতাহানি করেছে। ওসি এখানে উপস্থিত ছিল, ওসির সামনে পুলিশরা মেয়েদের শ্লীলতাহানি করেছে, ক্লাস 9-এ পড়া একটি মেয়ে শ্লীলতাহানি করেছে, অবশ্যই লাঠিচার্জ করেছে। এরাই অবহেলা কেলেঙ্কারির সময় এখনো পর্যন্ত সাড়া দিতে পারেনি। আসলে এরাই তো রেপিস্ট পুলিশ। যে পুলিশরা মেয়েদের শ্লীলতাহানি করে তারাও পটেনশিয়াল রেপিস্ট। আজকে দেখতে পারলেন প্রকাশ্য দিবালোকে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, সরকারের কুশপুতলিকা দাহ চলছিল। জানেন, গতকাল সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক পদ বাতিল হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বলেছিলাম যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম সামনে নিয়ে আসা হোক, আর যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা দেখতে পেলাম গতকাল মমতা ব্যানার্জির সরকার এবং এসএসসি এই কোটা নামের তালিকার মধ্যে যোগ্য অযোগ্য বিবেচনা করতে পারেনি। তার জন্য আমরা দেখতে পেলাম 16,000 শিক্ষক যারা ন্যায্য চাকরি দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি পদ বাতিল হয়েছে। আমরা বলেছিলাম স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। শান্তিপূর্ণ অবস্থান, আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে। আমি মনে করে দিতে চাই যে ভালো করে দেখবেন, 19A-তে ফ্রিডম স্পিচ এন্ড এক্সপ্রেশন। আমরা জানি এনি অ্যাক্ট এগেইনস্ট দ্য ল দ্যাট ইজ ক্রাইম, অল আর দ্য ক্রাইমার, অল আর দ্য ক্রাইমার। হ্যাঁ, লাঠিচার্জ করেছে, অসংখ্য আহত হয়েছে, আহত গোনা যায় না। রাস্তা অবরোধ হচ্ছিল, পুলিশের সঙ্গে কথা বলার সময় দেখতে পেলাম র্যাব প্রথমে শুরু করলো, ছাত্রীদের শ্লীলতাহানি করা শুরু করলো, তারপরে আক্রমণ শুরু করলো। এই চলেছে, হ্যাঁ, কুশপুতলিকা দাহ চলেছে, গা চলছে জন্য ওটা সরকারের। আপনার নাম? অনির্বাণ রায়চৌধুরী, ডিওয়াইএফআই। শুনে দেখতে হবে।